ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আর এই তো দেখো, বাজার থেকে পর্দার ইলিশ নিয়ে এসেছে। ঠিক আছে, একদম টাটকা ইলিশ আর কি। তো আর এই যে দুইটা নিয়ে এসেছি ইলিশ মাছ, একদম টাটকা কাঁচা ইলিশ। ঠিক আছে, তো এখন আমি এগুলো কেটে নেব। এখন মাছগুলো, এই যে আঁশগুলো ফেলাই নিচ্ছি। আমি কিন্তু আঁশগুলো এভাবে ফেলাই হাত দিয়ে, এটা সহজ মনে হয়। একটা মাছে মনে হয় ডিম আছে। মাছের ভিতরে কিন্তু ডিম আছে, তো ডিমটা আমি আস্তে করে বের করে নেব। ইলিশ মাছের ডিম কিন্তু আসলে সবাই কম বেশি পছন্দ করে। এই যে মাছগুলো ধোয়ার জন্য এই যে আঙিনায় আসছি, তো একদম এই যে টাটকা। তো আজকে কিছুই রান্না করব না, শুধু ইলিশ মাছের ঝোল রান্না করব, পাতলা ঝোল সরিষা বাটা দিয়ে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে দুইটা মাছ। আমার মেয়েরা ভীষণ ডিম পছন্দ করে, তো দুই মেয়ের এই যে দুইটা ডিমের ফালি। যাই হোক, একটা মাছে ছিল। তো এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন গিয়ে সব কিছু রেডি করে নেব রান্নার জন্য। সব কিছু রেডি করে নিয়ে আসলাম। এখন এই যে এখানে জিরে বাটা, সরিষে বাটা আছে, আর এই যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এগুলোর মধ্যে দিয়ে দেবো। একটা মাছ রেখে দিয়েছি, আর একটা রান্না করার জন্য নিচ্ছি। ঝালটা একটু বেশি দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো গ্রামের মানুষ আর কি যেভাবে মানে সরিষে বাটা দিয়ে ইলিশ রান্না করে, আমি কিন্তু সেভাবেই শেয়ার করছি। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি ইলিশ মাছের কষাতে সবসময় কিন্তু একটু পেঁয়াজ বাটাটা বেশি দেই। এরপর এই যে সয়াবিন তেলটাও দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো যেহেতু সরিষা বাটা দিয়েছি, এজন্য একটু সয়াবিন তেলটা দিলাম। দিয়ে এখন আমি মিক্সড করব। মশলাটা কিন্তু এই যে তৈরি হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে ঢেলে দেবো। আর একটা একটা মাছ এভাবে দেব, দিয়ে মশলাগুলো মিক্সড করে নেব। আমি কিন্তু হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এই ইলিশের ঝোলটা থাকলে কিন্তু আসলে ভাতের সাথে আর কিছুই লাগবে না।
যেহেতু মাছগুলো একদম টাটকা কাঁচা ইলিশ। আর এই যে ডিমগুলো কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। যে বাটিতে মশলাগুলো গুলিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিন্তু এই যে আমি পানিগুলো দিয়ে দিলাম, কারণ এভাবে দিলে কিন্তু তরকারির স্বাদ চলে আসে। তো এখন হচ্ছে ঝোল দেওয়া শেষ, আর এই তো হচ্ছে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে একবারও দেখা হয়নি, তো এই যে বলক চলে আসছে। অন্য কিছু আজকে একদমই রান্না করলাম না, এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা। বললাম না যে ইলিশ মাছের পাতলা ঝোল করবো, তো আর একটু জাল করে নেওয়ার পরে আমার রান্নাটা হয়ে গেছে, আর এটা এখন ঢেলে নিচ্ছি। একদমই হচ্ছে পাতলা করে রান্না করলাম ঝোলটা। তো আমার ইলিশ মাছের পাতলা ঝোলের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।